আচ্ছা, আমরা আরএস নোমেনক্লেচার পড়ছিলাম, বেশ খানিকটাই আমরা পড়ে ফেলেছি। প্রথমে আমরা পড়েছিলাম ফিশার প্রজেকশন ফর্মুলায় একটা মলিকুলকে রিপ্রেজেন্ট করে তার আরএস নোমেনক্লেচার। তারপরে আমরা পড়েছি যে ফ্লাইং ওয়েজে ড্র করে 4 ব্যাক পজিটিভ এবং এর আরো অ্যানসিস্টার রুলগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা করতে পারি। আজকে দেখ আমরা কিছু সাইক্লিক মলিকুলের যে কিছু একটা টিপিক্যাল এক্সাম্পল করছি। ধর আমাদের হাতে এইরকমই একটা মলিকুল আছে, যে এইটা সি, এইদিকে আছে একটা সাইক্লোহেক্সাইল গ্রুপ, সাইক্লোহেক্সাইল, এদিকে আছে সিএইচ, সিএইচ এর ব্র্যাকেটে কে আছে, সিএইচ এর ব্র্যাকেটে আছে N C5H11 এদিকে কে আছে CH N C6H13 আর এখানে আছে গিয়ে তোর হাইড্রোজেন। মলিকুলের স্ট্রাকচারটা দেখ, এইটা কাইরাল সেন্টার ফিশার প্রজেকশনে ড্র করা আছে, এদিকে একটা সাইক্লোহেক্সেন, এদিকে CH নরমাল C5H11 তার হোল 2, এটা H, এটা CH C6H13 হোল 2। তার মানে এই মলিকুলটাকে ড্র করলে এই রকমই অ্যাকচুয়াল স্ট্রাকচারটা, এইটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা CH থেকে 5 কার্বনের চেন 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 1 2 3 4 5, এইটারই মানে হচ্ছে নরমাল C5H11 হোল 2। এপাশে কি আছে CH C6H13, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আবার একটা কি আছে C6, 1 2 3 4 5 6। এইটা হচ্ছে গিয়ে চেন, এইটা হচ্ছে গিয়ে পুরো মলিকুলটার স্ট্রাকচার। এখন কাকে প্রায়োরিটি দেবো আর কাকে প্রায়োরিটি দেবো না, সেইটা এই ধরনের যে কেস তাকে আমরা কি করে বিচার করব। কারণ দেখ এইখান থেকে এই কার্বনটা মানেও কি, এটা CH, এটা CH, এটা CH, এটা H, এটা হবে 4 নম্বর, এটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। তাহলে এখানে CH যদি হয় তার মানে C এর ব্র্যাকেটে HCC, এটা CH মানে C এর ব্র্যাকেটে HCC, এটা CH মানে C এর ব্র্যাকেটে HCC সেম। এবারে আমরা কি করব না, ব্রাঞ্চ, এখান থেকে এদিকে একটা চেন, এদিকে একটা চেন, সমান চেন, কাকে প্রায়োরিটি দেব সেটা নিয়ে একটা প্রশ্ন। তাহলে এই ধরনের মলিকুলের ক্ষেত্রে একটা অন্যরকমই আমাদের নিয়ম করতে হবে। কি নিয়ম না, এই সাইক্লিক মলিকুলটাকে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। কিরকম সেটা না, দেখ আগে এইখানে লিখি CH, এখানে কে আছে, আমি পারি লিখতে এরকম করে CH2 হোল 4 CH3, এখানে কে আছে CH2 হোল 4 CH3 হয়ে গেল C5, এখানে কে আছে CH CH2 হোল 5 CH3, এখানে কে আছে CH2 হোল 5 CH3, এটা হয়ে গেল। এখানে কে আছে গিয়ে হাইড্রোজেন, এইখানে সাইক্লোহেক্সেন রিং ভাঙতে হবে, রিংটাকে ভেঙে আমাকে ওপেন চেন করতে হবে। এই রিং ভেঙে ওপেন চেন করার মেথডটা দেখ, এই পয়েন্টটা থেকে এখানে কে আছে CH, তারপরে এই CH2 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 কটা আছে কার্বন, 1 2 3 4 5টা কার্বন। তাহলে এখান থেকে এরকম করে আমি লিখব CH2 হোল 5, নিয়মটা হচ্ছে তারপরে এই বন্ডটাকে আমি ভাঙবো,
এই বন্ডটাকে যেই মুহূর্তে ভাঙবো এরপরে একটা ফ্যান্টম কার্বন বসাবো। নিয়মটা হচ্ছে এইটা। তার মানে এই বন্ডটাকে ভাঙছি, এপাশ থেকে এলে এই কার্বনটার পরে 1 2 3 4 5টা CH2 এর পরে একটা ফ্যান্টম কার্বন। ঠিক একই রকম ভাবে আমি তো এপাশ থেকেও যেতে পারতাম, তাহলে এপাশ থেকে আমি যদি যাই তখন একই রকম ভাবে CH2 হোল 5 মানে 1 2 3 4 5 তারপরে এই বন্ডটাকে ভেঙে একটা ফ্যান্টম কার্বনকে জুড়ে দেব। এই কাজটা আমাদেরকে করতে হবে। করার পরে এইবারে কম্পেয়ার কি 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 আমরা করব, প্রত্যেকটাই কি আমার CH এর পরে এখানে কি 4টে CH2 এর পরে একটা মিথাইল, এখানে 5টা CH2 এর পরে একটা মিথাইল, এখানে 5টা CH2 এর পরে একটা কার্বন, তাহলে এখানে 5টা কার্বনে শেষ। এই দুটোতে কিন্তু 6টা কার্বন আছে, তাহলে এটা যদি 4 নম্বর হয় এটা হবে 3 নম্বর, কারণ এর প্রায়োরিটি এই দুটোর থেকে কম। এই গ্রুপটার তখন প্রায়োরিটি এই দুটোর থেকে কম হবে, তার কারণ এখানে 5টা কার্বনে শেষ, এখানে কিন্তু 6টা কার্বন পর্যন্ত আছে। এবারে এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার যেমন করব, CH এর পরে 5টা CH2, CH এর পরে 5টা CH2, কিন্তু তারপরে ফ্যান্টম কার্বন মানে কার্বনের ব্র্যাকেটে কেউ নেই, কিন্তু এখানে 5টা CH2 এর পরে কার্বনের ব্র্যাকেটে 3টে হাইড্রোজেন আছে, আর এখানে কার্বনের ব্র্যাকেটে কেউ নেই, নীল। তাহলে এর প্রায়োরিটি বেশি হবে, তাহলে অ্যাজ এ হোল এর প্রায়োরিটি বেশি হবে। এটা হবে 1, এটা 2 3 4, তাহলে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 4 আছে ভার্টিক্যালি, ভেরি গুড রুল, ফলে এটা এস আইসোমার। তাহলে এই রকম ভাবে সাইক্লিক মলিকুলকে প্রয়োজন পড়লে আমাদের কিন্তু ব্রেক করতে হতে পারে। বেশ, তাহলে এই রকমই আরেকটা এক্সাম্পলের কথা আমরা আসি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কি সেই মলিকুলটা? না, সেই মলিকুলটা হচ্ছে কি আমাদের এরকমই একটা মলিকুল, এটা আবার একটু ফ্লাইং ওয়েজ আবার সাইক্লিক, এইটা এরকমই আছে এবং তার সঙ্গে ওপরে এইখানটায় আছে অ্যাবাভ দা প্লেনে CH2O CH2CH3 CH2O CH2CH3, এখানে বিলো দা প্লেনে আছে CH2 CH2O CH3 CH2 CH2O না, এটা CH2 CH3, এরকম একটা মলিকুল আছে। তাহলে এই মলিকুলে এইটা আমার কাইরাল সেন্টার। এখন এই মলিকুলকে যখন আমরা আরএস নোমেনক্লেচার করতে যাব তখন আমাকে একটু ব্রেক করার চিন্তা করতে হবে, এই সাইক্লিক মলিকুলটাকে ব্রেক করতে হবে। কি করে ব্রেক হবে? ব্রেক করার আগে এই পয়েন্টটা থেকে যেটা অ্যাবাভ এবং বিলো দা প্লেনে যে আছে তাকে আগে আমরা লিখে ফেলি, CH2O CH2CH3, এখানে আছে CH2CH2O CH2CH3। এইবারে যখন আমি এই দিকের চেনটার কথা চিন্তা করব, মানে যখন আমি এই পাশ থেকে এই লাইগেন্ডটার কথা বলবো তখন এটাকে লিখবো এরকমই CH2, তারপরে কে আছে আবার একটা CH2, তারপরে কে আছে অক্সিজেন, তারপরে কে আছে এই CH2, তাহলে বন্ডটা এখানেই শেষ করে যাচ্ছে। এই CH2 এর পরে যখনই এটা শেষ করছে তাহলে ওখানে একটা ফ্যান্টম কার্বন দেব, মানে যেখানে শেষ তার সঙ্গে একটা ফ্যান্টম কার্বন জুড়ব। এবারে যখন এ পাশ থেকে চিন্তা করব, মানে এই দিক থেকে চিন্তা করব, তখন এটা হবে এই CH2, তারপরে এই অক্সিজেন, তারপরে আরো দুটো পরপর CH2, এই CH2 এই CH2, তাহলে এখানে ব্রেক, ফলে এর পরে আমরা একটা
ফ্যান্টম কার্বন দেব। এই এই এরকম করে আগে আমি এইটাকে ব্রেক করে ফেললাম। ব্রেক করার পরে আমাকে এবারে প্রায়োরিটাইজ করতে হবে যে কে আগে কে পরে। সেটা কিরকমই আমি করতে পারি না, সেইটা দেখ এইখানে দেখ CH2 পরে অক্সিজেন, ফলে কার্বনের ব্র্যাকেটে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, এই কার্বনের ব্র্যাকেটেও হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু এখানে CH2 CH2, ফলে এই কার্বনের ব্র্যাকেটে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন, আর এই কার্বনের ব্র্যাকেটেও হাইড্রোজেন হাইড্রোজেন আর কি আছে না কার্বন। তাহলে দুটোর ব্র্যাকেটে HHO আর দুটোর ব্র্যাকেটে HHC, তাহলে দুটো হাইড্রোজেনকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অক্সিজেনের প্রায়োরিটি কার্বনের থেকে বেশি। তাহলে এই দুটোর মধ্যে এইটা আর এইটা মানে CH2 পরে অক্সিজেন, এই দুটোর মধ্যে কেউ হবে এক আবার কেউ হবে দুই। কে এক কে দুই এবারে একটু চিন্তা কর। CH2 পরে অক্সিজেন, CH2 পরে অক্সিজেন সেম, তারপরে CH2, তারপরে CH2 সেম, তারপরে মিথাইল, তারপরে CH2। মিথাইল মানে কার্বনের ব্র্যাকেটে তিনটে হাইড্রোজেন, আর এই CH2 মানে কার্বনের ব্র্যাকেটে HH আবার একটা C আছে, ওটা ফ্যান্টম C হলেও আর একটা C আছে। তাহলে নিশ্চয়ই এর প্রায়োরিটি বেশি হয়ে গেল, যেহেতু এখানে ব্র্যাকেটে তিনটেই H, এখানে HHC, ফলে এ হয়ে গেল 1 আবার এ হয়ে গেল 2। এবারে একই রকম ভাবে দেখ এদের মধ্যে কি আমাকে করতে হবে 3 4। এদের মধ্যে যেই আমি 3 4 করতে যাব তখন দেখ CH2 CH2O, CH2 CH2O সমান, তারপরে CH2 সমান এই CH2, তারপরে কে আছে ফ্যান্টম কার্বন, মানে কার্বনের ব্র্যাকেটে কে আছে নীল কেউ নেই, কিন্তু এখানে কার্বনের ব্র্যাকেটে কে আছে HHH। তাহলে কে প্রায়োরিটি পেল HHH। তাহলে এ হবে 3, এ হবে 4। এটাকে ঠান্ডা মাথাতে এরকম করে একটু ড্র করে নেই, না হলে পরে সমস্যা হয়ে যায়। এই আমার 2, এই 3, এই হলো 1, এই হলো 4। তাহলে ইভেন আছে বলে আমার সুবিধা, 4 ব্যাক পজিটিভ 4 ফ্রন্ট নেগেটিভ, তাহলে 2 ফ্রন্ট কি হবে নেগেটিভ, এরকম করে আগে লিখে ফেলবি 2 ফ্রন্ট নেগেটিভ। এবারে 1 থেকে 3 থেকে 4 আগে লেখ, তাহলে 1 থেকে 3 থেকে 4 আগে দেখ কোন দিকে যাচ্ছে, এই দিকে। কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজে কি হয় এস হয়, কিন্তু নেগেটিভ রুল, ফলে এটা আর আইসোমার। এই রকম হচ্ছে একটা সাইক্লিককে ভাঙার নিয়ম। দুপাশ থেকেই ভেঙে ভেঙে ওই পয়েন্টের আগে পর্যন্ত আসবো, এসে একটা আমরা ফ্যান্টম কার্বনকে জুড়ে দেবো, তাহলেই এই এক্সাম্পলটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। বেশ, আরো দু একটা টিপিক্যাল এক্সাম্পল দেখ এই সংক্রান্ত আরএস নোমেনক্লেচারে। খুব সুন্দর সুন্দর এক্সাম্পল একদম। কি সেইটা না, ধর এরকম একটা আমার এক্সাম্পল আছে, এই CH3 এই হাইড্রোজেন, এরকম একটা সাইক্লোহেক্সেন, এই একটা সাইক্লোহেক্সেন এই আছে, এখানটাতে আছে OH, এইখানটাতে আছে OH, আর এইখানটাতে আছে আমার Cl। এই প্রবলেমগুলো করলে কিন্তু আমাদের ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। এই সেন্টারের আরএস নোমেনক্লেচার করতে পেরেছি। এখন এর যখন আমরা আরএস করব, দেখ একটু শর্টকাটেও চিন্তা করা যায়। শর্টকাটে কি চিন্তা আমরা করতে পারি না, এরকম করে দেখ, এরকম করে যদি একটু আগে যে নিয়মটা শিখেছি যদি সেইটাকে অ্যাপ্লাই করি, CH3H, এইটা আমার কি হবে CH, যখন এ পাশ থেকে আসবো
কি হবে CH2, তারপরে কে আসবে CHOH, তারপরে কে আসবে আবার CH2, তারপরে কে আসবে CHCl, তারপরে কে আসবে CH2, দেন কে হবে একটা ফ্যান্টম কার্বন হয়ে গেল। এপাশ থেকে গেলে কি হবে CH2 CHCl, তারপরে CH2, তারপরে CHOH, তারপরে CH2 C ফ্যান্টম। এইটাকে ভাঙি CH কি হবে CH2 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 1 2 3, তারপরে 4 CH2, 5 এ CHOH, তারপরে একটা ফ্যান্টম কার্বন। আর এই পাশ থেকে ভাঙলে CHOH CH2 CH2, চারটে CH2 পড়ে গেল, তারপর একটা ফ্যান্টম কার্বন। এটা অবভিয়াসলি মিথাইলটা হবে 3, এইচটা হবে 4। এবারে কে প্রায়োরিটি পাবে এটা না এটা, তাহলে আগের সাইক্লোহেক্সেনটা সিমেট্রিক্যাল ছিল, কিন্তু এই সাইক্লোহেক্সেনটা ভাঙার ফলে এটা হয়ে গেল আনসিমেট্রিক্যাল। এবারে এই চেনে যাব না এই চেনে যাব আমরা অলরেডি শিখে ফেলেছি, তাহলে তার রুলটা কি হবে এইখানে CH2 এখানেও CH2, মানে এই C এর ব্র্যাকেটে কে আছে HHC, এই C এর ব্র্যাকেটেও কে আছে HHC সেম, তারপরে এই C এর ব্র্যাকেটে কে আছে HCO, এই HCO, আর এই C এর ব্র্যাকেটে কে আছে HCCl, তখনই কিন্তু প্রায়োরিটি হয়ে গেল Cl এর জন্য। ফলে এই রুটে আসবো না, এটার জন্য এই রুটটা নেব। এখনো কিন্তু প্রায়োরিটি হয়নি, রুট সিলেকশন হয়েছে। এপাশে খুব স্বাভাবিক, এখানে CH2 মানে C এর ব্র্যাকেটে দুটো H একটা কার্বন, এখানে কে আছে CHOH মানে C এর ব্র্যাকেটে HCO, অক্সিজেন পেয়ে গেলে প্রায়োরিটি, ফলে আমরা এদিকে যাব। এইবারে এইখানে স্টিরিওকেমিস্ট্রির মজার ব্যাপারটা আপাত দৃষ্টিতে কেউ কেউ ভেবেছিল বোধহয় এই দিকটাই প্রায়োরিটি পাচ্ছে। এবারে দেখ রুট সিলেকশন যেই হয়ে গেল, এখানে CH এখানে CH, এবারে তার পরের যে কার্বনটা প্রথম CH2 মানে HHC, এখানে প্রথম যে কার্বন HCO, ফলে এ প্রায়োরিটি পেয়ে গেল। ফলে এই দিকটা হলো 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। কিভাবে মানে নিয়মটা জানলে কিভাবে আমরা আপাত দৃষ্টিতে কি মনে হলো এই পাশে Cl আছে OH আছে, কিন্তু ওই যে নিয়মটা যে নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার অ্যাটম, সেই রুলটা অ্যাপ্লাই করলে কি সুন্দর দেখ ভাবে এটা এরকম হয়ে গেল। এবারে এটা তো আমরা বুঝে করলাম, এইটাকে এবারে আমাদের মাথার মধ্যে এটা থাকবে, এক্ষেত্রে আনসিমেট্রিক্যাল করার দরকার হবে না, অটোমেটিক্যালি তুই কি ভাববি এই রাস্তা সমান সমান গেছি, এই কার্বন এখানে অক্সিজেন এখানে ক্লোরিন, ফলে এটার জন্য এই রাস্তায় আসবো না এটায় আসবো, আর এটার জন্য এই রাস্তায় আসবো, সেটা বুঝে গেলাম। এবারে এখানে প্রথম কার্বনই অক্সিজেন, এখানে প্রথম কার্বন কেউ নেই, ফলে এ প্রায়োরিটি পেয়ে গেল 1 2 3 4। তাহলে এবারে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 4 ভার্টিক্যালি, এটা এসআই সুমার, এরকম করে আমাদের হয়ে গেল। নিয়মটা হচ্ছে কিন্তু এই রকমই। আরেকটা প্রবলেম একই রকম তাহলে বলি, এই মিথাইল হাইড্রোজেন, এই আমার একটা সাইক্লোহেক্সেন, এখানটাতে আছে OH আর এখানটাতে আছে বিআর, ও না বিআরটা একটু উপরে আছে, এখানে নেই, বিআরটা আছে এইখানটাতে, OH এখানে আছে বিআর, আর এই পাশে আছে এই আমার একটা সাইক্লোহেক্সেন, এখানে আছে OH এখানে আছে বিআর। এইটা আমাকে করতে দিয়েছে, কি করব, হাইড্রোজেন 4 মিথাইল 3 সবার জানা। এবারে নিয়মটা দেখ, এটার
থেকে কোন দিকে যাব, এদিকে রাস্তা না এদিকে রাস্তা, তখন কি উত্তর হবে না এদিকে রাস্তায় প্রথমেই আছে CH2 মানে C এর প্যাকেটে HC, কিন্তু এই কার্বনের প্যাকেটে HCO, ফলে এই রাস্তাতে নয় এই রাস্তাটাই প্রায়োরিটি পেয়ে গেল। এবারে এটার মধ্যে অবভিয়াসলি এদিকে না গিয়ে আমরা এদিকে আসবো, তাহলে এবারে দেখ রাস্তা চুজ হয়ে গেল, যেই রাস্তা চুজ হয়ে গেল এবারে মজাটা দেখ, এই রাস্তায় এই প্রথমেই OH সেম, তারপরে CH2 তারপরে CH2, কিন্তু এখানে কি আছে CHBr, তাহলে ওই নিয়ারার অ্যাটমের যে রুলটা সেখানে এই প্রায়োরিটি পেয়ে গেল 1 2। আপাত দৃষ্টিতে কি মনে হবে ব্রোমিন বোধহয় কাছে আছে বলে ও প্রায়োরিটি, ব্রোমিনটা আছে দূরে, না কোন দিকে যাব সাইক্লিক মলিকুলের ক্ষেত্রে সেই রুট চয়েস করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, সেই কিন্তু আমাদের ডাইরেকশন দেবে যে আমাদের কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যাওয়া নয়। ফলে 1 2 3 4 একই রকম ভাবে এটাও আবার কি হয়ে গেল না একটা এস আইসোমার হয়ে গেল, অ্যান্টিক্লকওয়াইজে 4 ভার্টিক্যালি আছে একটা এস আইসোমার। তাহলে এই ধরনের প্রবলেম যদি করতে হবে, এরকম কিন্তু দেয় পরীক্ষায় খুব সুন্দর, আরএস নোমেনক্লেচারের এই রকম ভাবে আমাদের সূত্রগুলো এই সাইক্লিক মলিকুলের ক্ষেত্রে একটু নিয়ম কানুনগুলো আমাদের কিন্তু জানতে হবে। বেশ, তাহলে এইখান পর্যন্ত মোটামুটি আমাদের আরএস নোমেনক্লেচারটা গেল। এরপরে আমরা দেখ একটু ওই ইজেড নোমেনক্লেচারটা অল্প একটু পড়ব, খুবই সহজ ইজেড নোমেনক্লেচার। এখন ইজেড নোমেনক্লেচার মানে হচ্ছে কি যে আমরা উচ্চ মাধ্যমিকে হয়তো সিস ট্রান্স আইসোমারিজম পড়েছি, সিস ট্রান্স আইসোমারিজম। এখন সিস ট্রান্স আইসোমারিজমের সঙ্গে ইজেড নোমেনক্লেচারের একটা খুব বড় পার্থক্য আছে। কি সেই পার্থক্যটা না বললেই বুঝতে পারবি, ধর এরকম একটা অ্যালকিন আছে AB ডবল বন্ড CD, এরকম 4টে সাবস্টিটিউয়েন্ট আছে ABCD। যদি আরএস নোমেনক্লেচার যেভাবে শেখা হয়েছিল সেই যে CIP রুল, কান ইনগোল্ড প্রেলগের যে রুল, মানে নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার অ্যাটম এবং হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক নাম্বার, সেই রুল হিসাবে যদি A গ্রেটার দেন B হয়, মানে এর প্রায়োরিটি যদি B এর থেকে বেশি হয় আর C এর প্রায়োরিটি যদি D এর থেকে বেশি হয়, তখন A আর D দুটো প্রায়োরিটি ওয়ালা গ্রুপ একই দিকে এখন যদি থাকে তখন হবে সেটা জেড আইসোমার, জেড আইসোমার। আর যদি একই প্রায়োরিটি ওয়ালা A আর C উল্টো দিকে থাকে তখন তো ই আইসোমার। ই মানে খানিকটা অ্যান্টির মতো, এই আর কি, মানে এইভাবেই ইজেড নোমেনক্লেচারের কথাবার্তা বলা হয়ে থাকে। মানে তখন এরকমই হতো এ বি এই ডবল বন্ড এই ডি সি, সি গ্রেটার দেন ডি আর এ গ্রেটার দেন বি, ফলে এরা উল্টো দিকে, ফলে এটা হবে ই অ্যালকিন। এখন এইটার সঙ্গে সিস ট্রান্স আইসোমারের কিন্তু একটা খুব বেসিক পার্থক্য আছে। কি পার্থক্য? সিস ট্রান্স আইসোমারিজম বলছে লাইক গ্রুপ সেম সাইড, লাইক গ্রুপ সেম সাইডে থাকলে হবে কি সিস, আর উল্টো দিকে যদি থাকে তখন হবে ট্রান্স। মানে ধর এরকমই CH3H ডবল বন্ড CH3H, এখানে এটাকে বলবো cis2 বিউটিন, আবার এটাকে বলবো Z2 বিউটিন, এখানে কিন্তু সেম, কারণ দুটো মিথাইল লাইক গ্রুপ একই দিকে আছে এবং মিথাইলের প্রায়োরিটি হাইড্রোজেনের তুলনায় বেশি, এখানেও মিথাইলের প্রায়োরিটি হাইড্রোজেনের তুলনায় বেশি, ফলে
দুটো প্রায়োরিটি ওয়ালা গ্রুপ সেম দিকে আছে, সো উই ক্যান সে দে আর বেসিক্যালি সিস অর জেড আইসোমার। কিন্তু ধর এরকমই কোনো একটা মলিকুল আছে, এই এক্সাম্পলটা মুখস্থ রাখবে, হাইড্রোজেন ক্লোরিন, এটা ব্রোমিন, এটা ক্লোরিন, এরকম কোন মলিকুল আছে, এরকমই কোন মলিকুল আছে, হাইড্রোজেন ক্লোরিন ব্রোমিন আর ক্লোরিন। তাহলে এখানে দেখ দুটো লাইক গ্রুপ কিন্তু ক্লোরিন, লাইক গ্রুপ, ফলে এটা কিন্তু একটা সিস আইসোমার। কিন্তু দেখ এখানে ক্লোরিন গ্রেটার দেন এইচ, কিন্তু বিআর গ্রেটার দেন সিএল, মানে সিআইপি প্রায়োরিটি রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তখন এইটা দাঁড়ায়। তাহলে দুটো প্রায়োরিটি ওয়ালা গ্রুপ উল্টো দিকে আছে, ফলে এইটা কিন্তু ই আইসোমার। ফলে অনেকের এই যে ভ্রান্ত একটা ধারণা থাকে যে সিস আইসোমার মানেই বোধহয় জেড আইসোমার এবং ট্রান্স আইসোমার মানেই বোধহয় একটা ই আইসোমার, তা কিন্তু নাও হতে পারে। এই এক্সাম্পলটা কিন্তু সেইটাকে প্রমাণ করলো, এইটা কিন্তু মাথাতে রাখতে হবে। বেশ, তাহলে আমরা কিছু এক্সাম্পল একটু দেই, দু একটা এক্সাম্পল, তাহলে এই ই যে নোমেনক্লেচারের ধারণাটা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধর আমাকে এরকম একটা মলিকুলের এক্সাম্পল দিল যে CH3 এটা PH, এই ডবল বন্ড, Cl এটা C ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই ডবল বন্ড, এই হাইড্রোজেন, এই H, এই CO2H, এরকম একটা মলিকুলের আমাকে IUPAC নোমেনক্লেচার করতে বললো। তাহলে আমাকে কি আগে করতে হবে না, লংগেস্ট কার্বন চেনকে আগে আমাকে নাম্বারিং করতে হবে। সেইটা কোথায়, ফাংশনাল গ্রুপ শুড বি নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইটা একটা অক্টা সিস্টেম এবং তিনটে ডবল বন্ড আছে, অক্টা সিস্টেম, তিনটে ডবল বন্ড। এবারে সাবস্টিটিউয়েন্ট গুলো কে কে আছে, 6 নম্বর পজিশনে একটা ক্লোরিন আছে, 7 নম্বর পজিশনে একটা ফিনাইল আছে। তাহলে প্রথমে লিখি 6 ক্লোরো হাইফেন 7 ফিনাইল, এইটা আগে আমরা লিখে ফেললাম, 6 ক্লোরো 7 ফিনাইল। এবারে অক্টা সিস্টেম, অক্টা, এবারে কি আমাকে করতে হবে, ডবল বন্ড গুলো কোথায় আছে তার মিনিমাম নম্বর, আগে দিলাম 2, 2 এর ডবল বন্ডটা ই না জেড আগে আমাকে বলতে হবে, 2 এর CO2H যেদিকে, এই কার্বনটাও সেদিকে, ফলে এটা একটা জেড ডবল বন্ড, ফলে অক্টা 2Z, 2Z, তারপরে 4, 4এও দেখ এই কার্বনটা এদিকে, এই কার্বনটা এদিকে, একই দিকে, 4Z, এরপরে 6, ইন্টারেস্টিং কেস, 6 দেখ কার্বনের থেকে ক্লোরিনের সিআইপি রুলে প্রায়োরিটি বেশি, ফলে ক্লোরিন এদিকে, মিথাইল আর ফিনাইলের মধ্যে ফিনাইলের প্রায়োরিটি বেশি, ফলে দুটো প্রায়োরিটি ওয়ালা গ্রুপ উল্টো দিকে আছে, ফলে হবে 6E, ট্রাই ইনোইক অ্যাসিড। একদম উচ্চ মাধ্যমিকের নিয়ম মেনে করে দিলাম ট্রাই ইনোইক অ্যাসিড। এই ব্যাপারটাকে একটু মিলিয়ে ঝুলিয়ে একটু দেখে নিই। এইটা হচ্ছে গিয়ে আমাদের বক্তব্য হলো। আচ্ছা, এবারে একটু বলি, ধর এরকমও নামকরণ আমাকে করতে দিতে পারে যে 2E6E, 2E6E হেপ্টাডাইন করতে দিল, 2E6E হেপ্টাডাইন। তাহলে আমাকে আগে কি করতে হবে, লিনিয়ার স্কেলটা আগে এঁকে নিই, 1
এই 1 2 3 4 5 6 7 হেপ্টা হয়ে গেল। 2 আর 6 এ ডবল বন্ড, এই 2 এ ডবল বন্ড, এই 6 এ ডবল বন্ড। 2e 2e 4e, এটা 4e ফলে 2 আর 4 এ এই আমরা কি কি দিয়ে দিলাম, ডবল বন্ড দিয়ে দিলাম। এবারে হাইড্রোজেনকে যদি করে দিই CH3 CH 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 CH2 CH3, এবারে আমাকে আঁকতে হবে 2e আর কি 4e। তাহলে এইভাবে দেখ, প্রথমে এই ডবল বন্ডটা দিই, এই ডবল বন্ডের ওদিকে মিথাইল, একদিকে এইচ দিলাম, এই দিকে এই টানলাম এই হাইড্রোজেন, এই 1 এই 2 3 এই 4 এ ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন দিতে বাধ্য, CH2 CH3 1 2 3 4 5 6 7, এইটা হয়ে গেল। এইটা যেমন আমরা আঁকতে পারি, আবারও দেখ এইটাকে একটু অন্যরকম ভাবেও তো আমরা ড্র করতে পারি। এই ডবল বন্ড CH3H, এই হাইড্রোজেন, এই কার্বন, এটাকে তো এদিকে না এঁকে আমরা এদিকেও তো ড্র করতে পারি। এই তখনও তো এরকমই হতে পারে, এই হাইড্রোজেন CH2 CH3 1 2 3 4 5 6 7, এটাও দেখ 2e 4e, এটাও 2e 4e। তাহলে আগেরটার এইটার মধ্যে কি পার্থক্য, না এইরকমই কনজুগেটেড ডাইন সিস্টেমের ক্ষেত্রে এই সিঙ্গেল বন্ডটার সাপেক্ষে দুটো ডবল বন্ড কোন দিকে আছে সেটারও একটা ম্যাটার করে। ফলে দুটো মলিকুলের নাম এক, 2e 4e হেপ্টাডাইন, কিন্তু এইটাকে বলা হবে এস ট্রান্স আইসোমার। সিঙ্গেল বন্ডের সাপেক্ষে এস ট্রান্স, আর এইটাকে বলা হবে এস সিস। সিঙ্গেল বন্ডের সাপেক্ষে দুটো ডবল বন্ড একই দিকে আছে, ফলে এটাকে বলবো এস সিস। মানে এই বন্ডটাকে রোটেট করালেই এই আইসোমারটা পাওয়া যাবে। তাহলে কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে শুধু এই নামটাই যথেষ্ট নয়, এর সাথে সিঙ্গেল বন্ডের সাপেক্ষে দুটো কনজুগেটেড ডবল বন্ড একই দিকে না উল্টো দিকে, তার উপরেও আবার ডিপেন্ড করে এস সিস এবং এস ট্রান্স এই রকমই একটা নোমেনক্লেচার করা যায়। এইটা আমরা আজকে শিখলাম, এবং এইটা তোরা একটু বই দেখবি, বিশেষ করে অক্সিজেন কেমিস্ট্রিটা বই দেখবি, আমি গ্রুপে লিখে পাঠিয়ে দেবো, সেইটা কিন্তু বই দেখতে হবে। ঠিক আছে।